আসসালামু আলাইকুম। ক্যাটকোর অনলাইন ইন্টেরিয়র কোর্সের স্কেচআপের আজকে আমরা সেকেন্ড ক্লাসে। তো চলুন আমরা আমাদের ফাইলে চলে যাই। তো আমরা যে ফাইলে শেষ করেছিলাম কাজটি, সেই ফাইলটি ওপেন করলাম। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আজকে আমরা ডোর উইন্ডো এগুলো তৈরি করব। তো এগুলো আসলে ডিটেলিং কাজ, তো সে কারণে আমাদের কিছু শর্টকাট কাজ করানোর জন্য শর্টকাট কিছু কমান্ড আছে, সেগুলো আমরা রেডি করব। তো চলুন আমরা শর্টকাট কমান্ডগুলো আগে রেডি করি। তো প্রথমে আমরা উইন্ডোতে যাব। উইন্ডো থেকে প্রিফারেন্স থেকে এখানে শর্টকাটস, দেখেন এখানে শর্টকাটস সিলেক্ট করব। ফিল্টারে গিয়ে আমরা সার্চ দিব যে শর্টকাটটা আমরা রেডি করতে চাচ্ছি। তো এখানে আমি সার্চ দিলাম এডিট হাইড। দেখেন আমি যে শর্টকাটটি রেডি করতে চাচ্ছি সেটি হচ্ছে ভিউ কম্পোনেন্ট এডিট হাইড রেস্ট অফ মডেল। আমার ডান পাশে দেখেন একটি বক্স আছে এড শর্টকাট নামে, আর নিচে অ্যাসাইন নামে আরেকটি বক্স আছে। তো এড শর্টকাট নামে যে বক্সটি আছে এখানে আমি যে কোনো একটি সংখ্যা আমরা নিতে পারি। তো আমি এখানে সংখ্যা নিতে পারি বা অক্ষর নিতে পারি। তো আমি এখানে এন নিলাম। এন নেওয়ার পর আমরা এখানে দেখেন ডান পাশে একটা প্লাস চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করানোর পরেই দেখবেন যে অ্যাসাইন নামে যে বক্সটি আছে সেই বক্সে এই লেটারটি চলে আসছে অলরেডি। তো এখানে চলে আসার পর আমরা এখানে ওকে করে এই বক্স থেকে বের হয়ে আসব। তো আমরা এই শর্টকাটটা এখন সেটিং করলাম এই কারণে যে দেখেন আমি এই শর্টকাটের কাজটা আমি দেখাচ্ছি। আমরা এই ফ্লোরটাকে সিলেক্ট করব, কিন্তু বাকি ফ্লোরটা উধাও হয়ে গেছে, ঠিক আছে, হাইড হয়ে গেছে। তো আমি এখানে যখনই এন চাপবো তখনই আমার বাকি মডেলটা চলে আসছে। ওকে, তো আমি এখন ধরে ধরে কাজ করতে পারবো। তো আমি যেই মডেলেই কাজ করতে চাচ্ছি শুধু সেই মডেলটিই দেখতে চাচ্ছি, অন্য মডেল দেখতে চাচ্ছি না, ঠিক আছে। তো দেখেন আমি এভাবে কাজ করতে চাচ্ছি। আমি এখানে টেনে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে একটি লাইন নিব। নেওয়ার পর যেহেতু আমার স্ল্যাবটা এত দূর পর্যন্ত এক্সটেনশন নাই, তো সেক্ষেত্রে আমি স্ল্যাবটাকে পুশপুল দিয়ে ওয়ালের লেয়ারে নিলাম। ওকে, এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে উইন্ডো। তো উইন্ডো আমরা কিভাবে করব চলুন আমরা উইন্ডোটা দেখে নিই। তো প্রথমে আমরা একটি বক্স নিলাম, বক্স নিয়ে উইন্ডো বরাবর বক্স ড্র করলাম। তারপর আমরা এটাকে মেকে গ্রুপ করলাম। মেকে গ্রুপ করানোর পর আমরা এটার থিকনেস দিব 2 ইঞ্চি। ওকে, দেওয়ার পর আমি এখন চাচ্ছিলাম যে শর্টকাটটা আমরা রেডি করলাম সেটির কাজ দেখুন। আমি এখন চাচ্ছিলাম শুধু আমি এই ডোরেই কাজ করব, বাকি মডেলগুলো আমি দেখতে চাচ্ছি না বা বাকি অবজেক্টগুলো আমি দেখতে চাচ্ছি না। দেন আমি এখন এন চাপবো, দেখেন বাকি অবজেক্টগুলো কিন্তু নেই, আমি শুধু এই অবজেক্টেই কাজ করব। দেখেন কোনো অবজেক্ট নেই। তো সো আমি এখান থেকে একটা মিড পয়েন্ট লাইন নিলাম, এখানে মিড পয়েন্ট লাইন নেব। নেওয়ার পর আমার জানালার ফ্রেমটা আমি 2 ইঞ্চি চাচ্ছি, তাই আমি 2 ইঞ্চি দিলাম। তো বাকি অংশটুকু আমি পুশপুল দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে, ফ্রেম তৈরি করলাম। ওকে, তো সেম এই পাশেরটাও 2 ইঞ্চি পুশপুল, এটাকে ধরে আপনি এটার ইন্ড পয়েন্টে ছেড়ে দিলেই বা রাখলেই কিন্তু চলে যাবে এটা। এরপর আমরা যেটা করব দেখেন আমাদের এটা কিন্তু 2টা পাল্লার উইন্ডো হয়েছে, কিন্তু আমাদের কি দরকার, স্লাইডিং উইন্ডো দরকার। তো স্লাইডিং উইন্ডো আমরা কীভাবে তৈরি করব দেখেন, এখানে আমরা এই গ্যাপে আরও একটি বক্স নিলাম, পাল্লার গ্যাপে। এখানে এটা আবার আমরা মেকে গ্রুপ করলাম। গ্রুপ করানোর পর এটা আমরা যেটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি আগে এটা করি, এটা আমরা 1.5 ইঞ্চি দিলাম, 1.6 1.5 ইঞ্চি দিলাম। ওকে, 1.5 ইঞ্চি দেওয়ার পর আমরা মাঝের অংশটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর এটার থিকনেস নিলাম 0.12। ওকে, নেওয়ার পরে আমরা এটাকে দেখেন কেমন হয়েছে। এরপরে আমরা আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করানোর পর আমরা গ্লাস দিব। ওকে, এই ফ্রেমটাকে আমরা আবার ক্লিক করলাম। ক্লিক করানোর পর মেকে গ্রুপ করানোর পর গ্লাসের অবশ্যই আমরা স্কেচআপে যেই জিনিসটাই নেই না কেন আমাদের কিন্তু থিকনেস দিতে হবে। তো গ্লাসের আমি থিকনেস দিলাম 1.2। ওকে, তো আমার এইটা হলো গ্লাস। তো গ্লাসটা আমার গিয়ে লাগতেছে কোথায়, আমার অ্যালুমিনিয়ামের চ্যানেলে। আমি যে 1.5 ইঞ্চি যেটা দিলাম, যেটা দেখেন যে ব্লু কালার সিলেক্ট হওয়া আছে, এটা কিন্তু আমার সেই চ্যানেলটা। তো চ্যানেলে গিয়েই আমার গ্লাসটা লাগছে। তো আমি গ্লাসের আগে কালারটা দিয়ে দিই।
তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। তো গ্লাসের আমাদের মেটেরিয়ালসটা অ্যাসাইন করতে গেলে আমাদেরকে এখানে পেইন্ট বাস্কেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে একটি বক্স আছে, বক্সে বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে। আপনি যে ম্যাটেরিয়ালস নিতে চাচ্ছেন সেই ম্যাটেরিয়ালস এখানে সবগুলো ম্যাটেরিয়ালস এখানে আছে। তো আমি এখানে গ্লাসের ম্যাটেরিয়ালসটা চাচ্ছিলাম। দেখেন আমার গ্লাস হয়ে গেছে, ঠিক আছে, আমি গ্লাস পেয়ে গেলাম। তো আমরা এই গ্লাসটাকে ধরে ঠিক অ্যালুমিনিয়ামের প্যানেলের জায়গা মতো বসাই দিলাম, ঠিক আছে, ইন পয়েন্টে। এরপরে আমরা অ্যালুমিনিয়ামের যেই চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে ধরে একটু আমাদের যে ফ্রেমটা আছে, উইন্ডোর যে ফ্রেমটা, এটার মিড পয়েন্টে বসালাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফ্রেমটাকে আমরা মুভ করে এখানে ইন পয়েন্টে ছেড়ে দেব। তবে এটা কেন করলাম এটা আগে আমি আবার কন্ট্রোল জেডের সামনে আসি, কারণ আমাদের কিন্তু স্লাইডিং, ঠিক আছে, আমরা স্লাইডিং করতেছি, উইন্ডোটা আমাদের স্লাইডিং। তো আমাদের ফ্রেমটা কিন্তু আলটিমেটলি এরকম হয় না, ফ্রেমটা হয় এইরকম। ওকে, আমরা মাঝের অংশটাও ডিলিট করে দেব এভাবে। দেখেন আমার মাঝের অংশটুকু কিন্তু ফিনিশ হয়ে গেছে। এরপর আমরা এই পাল্লাটাকেই স্কেলিং করব। ওকে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে স্কেল নামে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এটাকে আমরা ঠিক জাস্ট এটার মিড পয়েন্টে ধরব। দেখেন এখানে 3টি অপশন দেখাচ্ছে, আমরা মাঝের অপশনটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমরা ঠিক এটার মিড পয়েন্টে রেখে দিলাম, দেন আমার উইন্ডোটা হয়ে গেছে। এরপর আমরা কি করব, এটাকে জাস্ট আমরা কম্পোনেন্টে করব। যেহেতু আমাদের একই মডেল সেহেতু আমরা এটাকে কম্পোনেন্ট করব, কম্পোনেন্টে কাজ করব আমরা যদি সেম মডেল হয়। তারপর আমরা এটাকেই কপি করব, জাস্ট এটাকেই কপি করে এখানে দিয়ে দিলাম। তো আমাদের যেহেতু এটা স্লাইডিং ডোর, সরি উইন্ডো, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটু পিছনে যাবে। ওকে, তো সো আমাদের দেখেন উইন্ডোটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এখানে অ্যালুমিনিয়াম যে চ্যানেলটা, অ্যালুমিনিয়াম বুঝাইতে আমাদের অ্যালুমিনিয়াম কিন্তু মেটাল নিতে হবে। ওকে, তো আমরা গ্লাসটাকে একটু হাইড করলাম, সরি গ্লাসটাকে হাইড করব না আমরা এখানে দেখেন আমার হয়ে গেছে। আমরা ম্যাটেরিয়ালগুলো পরে আমি অ্যাসাইন করে দেখাবো। আমরা এখানে এটাকে আমি জাস্ট সিলেক্ট করে এটার ওয়ালের ইন্ড পয়েন্টে বসালাম। ওকে, দেখেন আমরা কিভাবে উইন্ডো তৈরি করলাম। এটা হচ্ছে একটা স্লাইডিং উইন্ডো। ওকে, এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে ডোর। তো এই উইন্ডোটা আমাদেরকে কিন্তু বসাইতে হবে। তো আমরা এই উইন্ডোটাকেই সব জায়গায় কপি করে বসাই দিব। ওকে, তবে কপি করার আগে যেহেতু আমাদের সেম ডোর, সেক্ষেত্রে আমরা এটাকে কম্পোনেন্টে নিব। কম্পোনেন্টে নেওয়ার পর আমরা এটাকে এখন কপি করব, ঠিক আছে। কপি করে দেন আমি এটা এখানে নিয়ে আসলাম। তারপর আমরা এটাকে রোটেট করব। জাস্ট আমি একটা সমতল বস্তু নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে দেখেন আমার অ্যাঙ্গেলটি শো করতেছে। আমি এটাকে জাস্ট কলামের সরি ওয়ালের ইন পয়েন্টে রেখে দিলাম। তো আমার এই উইন্ডোটা একটু ছোট, সেক্ষেত্রে আমরা এটাকে এই উইন্ডোটাকে স্কেলিং করব। ওকে, দেখেন আমি স্কেল করে বসাই দিলাম। আমাদের জানালা ওকে, তবে এখানে আরেকটি জানালা আছে, এটাকে জাস্ট আমরা মুভ করে কপি করব, কপি করে এখানে বসাই দিলাম। ওকে, আমাদের জানালা হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ডো। তো উইন্ডো করার জন্য আমরা প্রথমে আমাদেরকে একটি বক্স নিলাম, বক্স নেওয়ার পর এটাকে আমরা মেকে গ্রুপ করলাম। গ্রুপ করানোর পর আমাদের আমি চাচ্ছিলাম আমার পাল্লাটা, অর্থাৎ আমার হচ্ছে সরি পাল্লা না, আমার চৌকাঠটা 3 ইঞ্চি হোক থিকনেস। তো 3 ইঞ্চি নিলাম, নেওয়ার পর মাঝের অংশটা আমি ডিলিট করে দিলাম সিলেক্ট করে, দেন এটাকে 3 ইঞ্চি থিকনেস নিলাম। ওকে,
নেওয়ার পর যেহেতু ডোর, সেক্ষেত্রে আমার নিচের এই ইয়েটা হবে না, নিচের চৌকাটটা হবে না। ওকে, এবার এরকম হবে। তো দেন তারপরে আমি এটাকে কি করব, আমি ম্যাটেরিয়ালগুলো আমি পরে অ্যাসাইন করব, জাস্ট আমি মডেল তৈরি করতেছি আগে, তারপরে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পাল্লা দিব। তো পাল্লাটা আমরা কিভাবে দিব, দেখেন এভাবেই সেম আগের মতো এখানে একটি বক্স নিব, নেওয়ার পর এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পর আমার পাল্লাটা দেখে গেছে আমি 1 ইঞ্চি চাচ্ছি, 1 ইঞ্চি দেন এনাফ। আমি এটাকে এখন মুভ করে জাস্ট এটার ইন পয়েন্টে দিয়ে দিলাম। ওকে, এখন আমি দুটাকেই মুভ করব, মুভ করে বসাই দিলাম। দেখেন আমার ডোর হয়ে গেছে। এরপরে আমি এখন এই ডোরটাই আমি সব জায়গায় বসাবো, ঠিক আছে। তো বসানোর আগে আমি এটাকে মেকে কম্পোনেন্ট করব, কারণ আমার সেম, তবে সাইজ একটু এদিক সেদিক হতে পারে। দেখেন আমি এটাকে ধরলাম, জাস্ট শুধু স্কেলিং করে দিব, অন্য কিছু না। তবে এই ডোরটার আমাদের ইয়ে নেওয়া হয় নাই, উইন্ডোর সরি ডোরের হাইটটা নেওয়া হয় নাই, তো আমরা এখান থেকে 7 ফিট দিলাম। দেন বাকি অংশটুকু আমরা মিলাই দিলাম এবং এক্সট্রা লাইনগুলো আমরা ইরেজ করে দিব। এরপরে আমরা এটাকেই জাস্ট সিলেক্ট করে এখানে বসাই দিলাম। ওকে, এরপরে এখানে আর একটা ডোর আছে, এটাকেও আমরা এখানে কপি করে নিয়ে আসলাম। তারপরে আমরা এখানে দেখেন রোটেট, উপরে রোটেট থেকে আমরা এটা রোটেট করলাম, সরি এখানে আমি কিন্তু বসাই দিলাম। ওকে, তো এখানে আরও একটি ডোর আছে, এখানে আছে একটা, আমি সব জায়গায় ডোরটা বসাই দিলাম। এটাকে আমরা রোটেট করব। দেখেন আমি সবগুলোতে কিন্তু ডোর বসাই দিচ্ছি, কিন্তু এখানে দেখেন আমরা যখন এখানে ম্যাটেরিয়ালগুলো আমি কেন পরে অ্যাসাইন করতে চাইলাম, এখন আমি ম্যাটেরিয়ালগুলো অ্যাসাইন করে দেখাচ্ছি। এখানে আরও দুটা ডোর আছে, এই দুটা ডোরও আগে আমরা দিয়ে নিই, দেন তারপর আমি ম্যাটেরিয়ালগুলো অ্যাসাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে আমরা কপি করলাম, দেন রোটেট, এটাকে আমরা ঠিক এটার ইন পয়েন্টে বসালাম। তারপরে আমরা স্কেলিং করব, স্কেলিং করে এখানে এটা বসাই দিলাম। ওকে, সেম জিনিসটা আমরা কিন্তু এখানেও বসাবো, ঠিক আছে। সব জায়গায় আমরা বারবার একটা জিনিস তৈরি করব না। দেখেন হয়ে গেছে, ঠিক আছে। সরি, এটাকেই আমরা কপি করে নিয়ে গেছি, এখানে এভাবে বসালাম। আমরা এটা আবার নতুন করে আর একটা নিয়ে আসতে হবে, উইন্ডো, দেন আমি নিয়ে আসলাম, এখানে রাখলাম। এখন রোটেট করব, রোটেট আমরা এটা নিয়ে এসে জাস্ট সেম আগের পদ্ধতি মতোই স্কেলিং করে দেব। ওকে, আমাদের দরজা জানালা বসা কমপ্লিট, ঠিক আছে। এখন ম্যাটেরিয়াল দেখেন আমি এখানে একটা গ্লাস শুধু বসাইছি, কিন্তু এই পাশের গ্লাসটা আসে নাই। তো সেম আমরা এটা টোটালি আমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। সিলেক্ট করানোর পর আমরা দেন আমি এটা গ্লাসটা আর একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি যদি মনে করেন আমি এটি একটু হালকা দেখতে চাচ্ছি বা একটু ডার্ক দেখতে চাচ্ছি, আপনি এখান থেকে সেটি লিমিটেশনটা ঠিক করতে পারবেন, বা এটার ওপাসিটিটা এখান থেকে আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সেই অপশনে আপনি কাজ করতে পারবেন। বা আপনি যদি মনে করেন না আমি এখানে জেপিজি কোনো কিছু ইউজ করব, তাহলে ফাইল থেকে এখানে আপনি জেপিজি ইউজ করতে পারবেন। ওকে,
দেখেন আমার গ্লাসটা কিন্তু এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো গ্লাস আমাদের বোঝা যাচ্ছে, জাস্ট এখানে আমি একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলাম, বাকিগুলো আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সব ম্যাটেরিয়ালগুলো কীভাবে অ্যাসাইন করতে হয় সেটা আমি দেখাবো। এবার আমরা কাজ শেষ হয়ে গেলে আমরা অবশ্যই কন্ট্রোল এস করব, সেভ করলাম। তো আজকে আর বেশি সময় নিতে চাচ্ছি না, এখানেই শেষ করতে চাচ্ছি ক্লাসটা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।